রোববার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরবার হলে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানসহ সামরিক কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী শুরুতেই সেনা পরিবারের সন্তান হিসেবে স্মৃতিচারণ করেন, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, শোক জানান মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের স্বার্থবিরোধী তৎপরতা মোকাবিলা ও বিদেশের মাটিতে বাহিনীর গৌরব রক্ষায় জীবন উৎসর্গ করা সেনা কর্মকর্তাদের প্রতি। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, ৭৫-এর সিপাহী জনতা বিপ্লব, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণঅভ্যুত্থান সহ দেশের সব সংকটে সশস্ত্র বাহিনী গৌরবময় ভূমিকা পালন করেছে। আরও বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না। ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। পেশাদারিত্বের প্রশ্নে আপোষ না করে সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে প্রতিরক্ষা নীতিকে ঢেলে সাজাতে চায় সরকার। প্রতিটি বাহিনীকে আধুনিক, দক্ষ ও দ্রুত প্রতিক্রিয়াশীল করতে উন্নত সমরাস্ত্র সংযোজনের পাশাপাশি দক্ষ প্রশিক্ষণ সহ নানা পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে শুধুমাত্র আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনেই সীমাবদ্ধ না থেকে বরং একই সাথে সমান গুরুত্বের সাথে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞান ভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে করে সশস্ত্র বাহিনী যে কোনো সমসাময়িক ও ভবিষ্যৎ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এই বাস্তবতাকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ ও সমতার ভিত্তিতে। সাব্বির রোজ, এখন, ঢাকা।